আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি রুহামা আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাত 2টায় সৌদি আরবে আমরা বান্ধবীরা কিসের আয়োজন করলাম। তো আশা করছি সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো হঠাৎ করে আমরা বান্ধবীদের মাথায় প্ল্যান আসলো যে আমরা রাত 12টার পরে পিঠা বানাবো। যেই ভাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম রাত 2টায় পিঠা বানানোর জন্য। এইখানে আমরা পিঠা বানানোর সমস্ত আয়োজন সাথে নিয়ে নিলাম আর পিঠা বানানোর কাজে লেগে পড়লাম। যদিও বা আমি তেমন কিছু করি নাই, সব আমার বান্ধবীরাই করেছিল, কারণ আমি পিঠা বানাতে এত পারদর্শী ছিলাম না। ওরা যেহেতু খুব ভালো পিঠা বানায় তাই ওরাই বানাচ্ছিল আর আমি শুধু ওদেরকে একটু সাহায্য করছিলাম। সৌদি আরবে আসার পর থেকে কখন রাত কখন দিন এটা মনে হয় ভুলেই গেছি, কারণ উল্টা হয়ে গেছে। মানে সারা রাত সজাগ থাকা হয় আর সারাদিন ঘুম হয়। তো কাদের কাদের আমার মতো এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবা। তো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ একটা সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা একটা ফলো লাইক দিয়ে পাশেই থাকো, যাতে নতুন কোনো ভিডিও আসলে সবার আগে তোমরাই দেখতে পারো। তো এখানে আমরা গরম গরম পিঠা বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম। ডিম চিতই পিঠা, শুটকি ভর্তা দিয়ে কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবা। আর পিঠাগুলি সত্যিই অনেক মজার ছিল। এইখানে আমরা গরম গরম পিঠা বানাচ্ছিলাম আর ওইখানে আমাদের জামাইরা মজা মজা করে খাচ্ছিল। আমরা পিঠা বানানোর কাজ শেষ করে চা বানানোর জন্য পানি বসিয়ে দিলাম। তো আমরা যার যার চা নিয়ে বসে পড়লাম দুলনাতে। দুল খেতে খেতে চা খাওয়ার যে ফিলিংসটা, এটা একটা অন্যরকম ফিলিংস ছিল। তো আমরা এখানে বসে চা খাচ্ছিলাম আর আমাদের জামাইরা ওইখানে গল্প করতে করতে চা খাচ্ছিল। আর ওই দিন ওয়েদারটা এতটাও ভালো ছিল না, কারণ এখন যেহেতু সৌদি আরবে প্রচুর পরিমাণে গরম, তো ওই দিনও অনেক গরম ছিল আর বাতাসটাও অনেকটা কম ছিল। এরপরে আমরা চা খাওয়া শেষ করে সবকিছু গুছাইতেছিলাম বাসা যাওয়ার জন্য, কারণ তখন অলমোস্ট রাত 4:30-5টা বেজে গিয়েছিল। তো ওরা সবকিছু গুছাইতেছিল আর আমরা এখানে দুই বান্ধবী বসে দুল খাচ্ছিলাম, কারণ দুল খেতে কার না ভালো লাগে। যাদের আমার মতো দোলনায় চড়তে ভালো লাগে তার অবশ্যই কমেন্টে জানাবে। তো এভরিওয়ান, আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখা হবে নেক্সট কোনো ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।